আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি তন্দুরি ফিশ বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তন্দুরি ফিশ বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। তো মাছটাকে আমি লবণ আর লেবু দিয়ে ভালোভাবে কষলে এটাকে আমি ধুয়ে নিয়েছি। অনেকেই কিন্তু তেলাপিয়া মাছের একটা গন্ধ থাকে, সেজন্য খেতে চায় না। আপনারা যদি লবণ আর লেবু দিয়ে মেখে 10 মিনিট রেখে দেন আর ভালোভাবে ধুয়ে নেন, তাহলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তো তন্দুরি ফিশ বানানোর জন্য আপনারা কিন্তু যে কোনো মাছই নিতে পারেন। তো মাছটা আমি বড় সাইজেরই নিয়েছি, আর মাছটাকে আমি এমনভাবে কেটে নিয়েছি যেন মাছের একেবারে ভিতর পর্যন্ত বোঝা যায়। এভাবে মাছটাকে কেটে নিতে হবে, তাহলে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারবে। তো তন্দুরি ফিশ বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। তো মশলাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে টক দই দিয়ে দেবো। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। এখানে আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, জিরার গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এখানে আমি মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, গরম মশলার গুঁড়া দিলাম 1 চামচ। এখানে আমি তন্দুরি মশলা দিলাম 2 চামচ, লবণ দিলাম স্বাদ মতো। আমি এখানে 2 চামচ মতো টমেটো সস দিব, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটা নিয়ে নিলাম। তো মশলাটা আমি এখন মাছের গায়ে ভালোভাবে মেখে নেব। কাটা জায়গাগুলোতে ভালোভাবে দিয়ে দিবেন, যাতে ভালোভাবে কাটা জায়গাগুলোতে প্রবেশ করতে পারে। তো আমার এক পাশে মাখা হয়ে গেছে, আমি আর এক পাশে উল্টিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু ভালোভাবে মাছের গায়ে লাগাতে হবে, কাটা জায়গাগুলোতে যেন ভালোভাবে মশলাগুলো ঢোকে, তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। মাছের যে পেটের অংশটা থাকে, তো আমাদেরকে কিন্তু সেখানেও লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে পুরো মাছটাই। বন্ধুরা, আমার কিন্তু মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি ঢাকনা দিয়ে এখন আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কিন্তু সাথেও ভেজে নিতে পারেন। তো ফিরে আসছে আধা ঘন্টা পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম 30 মিনিট পরে। 30 মিনিট পরে এসে মাছের যে মশলাগুলো আছে উপরে, এগুলো কিন্তু তুলে নিতে হবে। আর কাটা অংশে যেগুলো মশলা ঢুকে আছে, সেগুলো কিন্তু বের করা যাবে না। সেটার জন্যই কিন্তু মাছটা খেতে ভালো লাগবে। উপর থেকে শুধু মশলাটাকে সরিয়ে নিতে হবে, না হলে কিন্তু তেলের মধ্যে মশলাগুলো পুড়ে যাবে।
তো বন্ধুরা, এখন আমি মাছটাকে ভেজে নেব। আজকে মাছটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। প্যানের মধ্যে আমি তেল দিয়ে তেলটাকে আমি চারিদিকে এইভাবে ছড়িয়ে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা, মাছটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ঢেকে দিব, আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা হাই রাখবো। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে নিব। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রেখে কিন্তু পানি ছেড়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিই। তো বন্ধুরা, মাছটা আমার এক পাশে হালকা ভাজা হয়ে গেছে, তো আমি এখন আরেক পাশে উল্টিয়ে দিব। তো বন্ধুরা, মাছটাকে আমি উল্টিয়ে দিয়েছি, আর দেখেন কি সুন্দর একটা পোড়া পোড়া ভাব আসছে। এটাকে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর ফিশটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু তন্দুরি ফিশ একদম রেডি। তো একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খাবেন, এটা কিন্তু অনেক জুসি হয়ে থাকে, খেতে কিন্তু দারুণ। এটা কিন্তু নান রুটি বা পরোটা রুটির সাথেও খেতে পারেন। তো আশা করছি আজকের এই তন্দুরি ফিশ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।